আজকে আমরা যে জ্যামিতিক সমস্যাটার সমাধান করব, সেই সমস্যাটার সমাধান করতে গেলে প্রথমে যে বিষয়ে আমাদের জানতে হবে সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ বিষয়ক ধারণা। অর্থাৎ সমকোণী ত্রিভুজ কি? আচ্ছা, সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ হচ্ছে এমন একটি ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। অর্থাৎ এবিসি একটি সমকোণী ত্রিভুজ আমরা বলবো। কেন বলবো? কোণ এবিসি হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজ এবিসি এ কোণ বি 90 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এ কোণ বি 90 ডিগ্রি। অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী। যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, সেই ত্রিভুজটাকে কি বলতেছি? সমকোণী ত্রিভুজ। যেহেতু ত্রিভুজ এবিসি এ কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, তা সুতরাং এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন কথা হচ্ছে একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, অপর দুটি কোণ কি? একটি কোণ 90 ডিগ্রি, অপর দুটি কোণ কি? আচ্ছা, অপর কোণ দুটি হচ্ছে অপর কোণ দুইটি সূক্ষ্মকোণ। অপর কোণ দুটি কি? সূক্ষ্মকোণ। তাহলে একটি সমকোণী ত্রিভুজের পূর্ণাঙ্গ ধারণাটা কি হতে পারে? একটি সমকোণী ত্রিভুজের পূর্ণাঙ্গ ধারণাটা এটাই হতে পারে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, কিন্তু অপর কোণ দুইটি সূক্ষ্মকোণ, সে ত্রিভুজকেই সমকোণী ত্রিভুজ বলে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের পূর্ণাঙ্গ ধারণাটা কি? এটা হচ্ছে আমরা দেখি সমকোণী ত্রিভুজের পূর্ণাঙ্গ ধারণা। সমকোণী ত্রিভুজ যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ হচ্ছে সমকোণ এবং অপর দুইটি কোণ বা অপর কোণদ্বয়, যেহেতু কোণ হলো তিনটি, তাহলে একটি কোণ যদি সমকোণ হয় তাহলে অপর কোণদ্বয় সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ সেই ত্রিভুজটিকেই সমকোণী ত্রিভুজ বলে। সমকোণী ত্রিভুজ বলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর কোণদ্বয় সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটিকেই সমকোণী ত্রিভুজ বলে। আর সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ। আর সমকোণ কি? 90 ডিগ্রি। এর সমকোণ হচ্ছে 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণকে এক সমকোণ বলে, আর 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর কোণদ্বয় সূক্ষ্মকোণ, সেই ত্রিভুজটিকে সমকোণী ত্রিভুজ বলে। এই হচ্ছে সমকোণী ত্রিভুজের ধারণা। এরপরে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হলো সদিশ ত্রিভুজের ধারণা। কি ধারণা? সদিশ ত্রিভুজ। সদিশ ত্রিভুজ বিষয়টা হচ্ছে একই রকম দেখতে ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজগুলো একই রকম দেখতে সেগুলো হচ্ছে সদিশ ত্রিভুজ। আর আমরা সদিশ ত্রিভুজ কিভাবে প্রমাণ করতে পারি? যে যদি দুইটি ত্রিভুজের কোণগুলো
পরস্পর সমান হয়, পরস্পর সমান হয়। আচ্ছা, তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো একই রকম দেখতে ত্রিভুজ, এটা হচ্ছে সদিশ ত্রিভুজ। একই, আর গাণিতিকভাবে আমরা এটা প্রমাণ করতে পারবো বা ধারণাটা প্রতিষ্ঠিত করতে পারবো যে যদি দুটি ত্রিভুজের কোণগুলো পরস্পর সমান হয়, অর্থাৎ আমরা যদি দুইটি ত্রিভুজের কোণগুলো আমরা সমান দেখাতে পারি, অর্থাৎ একটি ত্রিভুজের তিনটি কোণ অপর একটি ত্রিভুজের তিনটি কোণ সমান দেখাতে পারি, তাহলে ত্রিভুজদ্বয়কে আমরা সদিশ বলতে পারি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখে নেই যে আজকে আমাদের যে জ্যামিতিক যে গাণিতিক সমস্যাটা সেটা কি। আজকের সমস্যাটি হচ্ছে আমাদের দুইটি সমকোণী ত্রিভুজের একটির একটি সূক্ষ্মকোণ অপরটির একটি সূক্ষ্মকোণের সমান হলে ত্রিভুজদ্বয় সদিশ। একটির একটি সূক্ষ্মকোণ অপর সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণের সমান হলে, অর্থাৎ দুটি সমকোণী ত্রিভুজ। এখন যেহেতু ত্রিভুজ দুটি সমকোণী, তাহলে অবশ্যই একটি করে কোণ সমান হবে। কেন সমান হবে? সমকোণী ত্রিভুজ এই জন্যই সমান হবে। কারণটা কি? যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি হলেই তবেই তো সেটা সমকোণী ত্রিভুজ। তাহলে দুইটি সমকোণী ত্রিভুজের যেহেতু দুটি সমকোণী ত্রিভুজ, তাহলে দুইটি ত্রিভুজের একটি করে কোণ 90 ডিগ্রি, তাহলে একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ অপর একটি সমকোণী ত্রিভুজের একটি কোণের সমান অবশ্যই হবে, যেহেতু তারা সমকোণী ত্রিভুজ। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা কি, এখানে তো উল্লেখ করে দেওয়া হয়েছে যে একটি সূক্ষ্মকোণ অপরটি একটি সূক্ষ্মকোণের সমান, একটি সূক্ষ্মকোণ অপর একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সমান। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এখানে যে ডি ই এফ একটি হলো সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে কোণ বি আর এখানে কোণ ই, এটা তো হচ্ছে 90 ডিগ্রি। এটা যেহেতু 90 ডিগ্রি, এই জন্য তো এটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই কোণ দ্বয় হলো সমান আর অপর একটি সূক্ষ্মকোণ সমান। আচ্ছা, ধরে নিচ্ছি এটা হচ্ছে এ কোণ, এটা হচ্ছে ডি কোণ, এই সূক্ষ্মকোণ দ্বয় সমান। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন ত্রিভুজের দুইটি কোণ অপর একটি ত্রিভুজের দুটো কোণের সমান হয়, তাহলে অবশিষ্ট যে কোণটা অর্থাৎ তৃতীয় নম্বর কোণটা এটা অবশ্যই সমান হবে। কেন সমান হবে? এই জন্য সমান হবে যে এই ত্রিভুজ এবিসি এর তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই ত্রিভুজ ডিইএফ এই ত্রিভুজেরও তিন কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। তার মধ্যে এ হচ্ছে ডি এর সমান, এটা হলো প্রশ্ন মতে যে একটি সূক্ষ্মকোণ সমান, সেটা ধরে নিচ্ছে এ এবং ডি এত সূক্ষ্মকোণ। আর যেহেতু ত্রিভুজদ্বয় সমকোণী, তাহলে এই যে সমকোণ কোণ বি আর এখানে সমকোণের কোণ ই, এই দুটি কোণ সমান, তাহলে তৃতীয় কোণ অবশ্যই সি সমান এফ, তাহলে ত্রিভুজদ্বয় হবে সদিশ। তাহলে এখন আমরা আলোচনাটা আমাদের হয়ে গেল, আমরা বুঝে নিলাম যে কিভাবে প্রমাণটা আমরা করতে পারি। এখন আমরা প্রশ্ন অনুযায়ী চিত্র অঙ্কন করে প্রমাণটা করে ফেলি। এখানে প্রশ্ন বলা হয়েছে দুইটি সমকোণী ত্রিভুজে, তাহলে এখানে প্রথমে আমরা দুইটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব। দুইটি সমকোণী ত্রিভুজ, আচ্ছা, প্রথম সমকোণী ত্রিভুজ হচ্ছে এবিসি আর দ্বিতীয় সমকোণী ত্রিভুজ হচ্ছে ডি ই এফ। আমরা ধরে নিচ্ছি যে একটি ত্রিভুজের বা দুটি সমকোণী ত্রিভুজের একটির একটি সূক্ষ্মকোণ অপরটির একটি সূক্ষ্মকোণের সমান, তা আমরা ধরে নিচ্ছি কোণ এ সমান কোণ ডি। এখন আমরা বিশেষ নির্বাচনটা লিখি। মনে করি দুটি সমকোণী ত্রিভুজ হচ্ছে, মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সমকোণী ত্রিভুজদ্বয়ে কোণ বি সমান কোণ ই সমান 90 ডিগ্রি এবং সূক্ষ্মকোণ কোণ এ সমান সূক্ষ্মকোণ
কোণ ডি। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী কি লিখলাম? প্রশ্ন অনুযায়ী লিখলাম যে মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এ। আচ্ছা, আমরা কি লিখলাম যে মনে করি ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ সমকোণী ত্রিভুজদ্বয়ে কোণ বি সমান কোণ ই সমান সমান হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু ত্রিভুজদ্বয় সমকোণী আর কোণ বি হচ্ছে 90 ডিগ্রি, ইও 90 ডিগ্রি, তাহলে এরা অবশ্যই সমান হবে। আচ্ছা, এবং সূক্ষ্মকোণ এ, এখানে বলে দেওয়া হয়েছে যে সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ অপরটি একটি সূক্ষ্মকোণের সমান। তাহলে সূক্ষ্মকোণ এ আর সূক্ষ্মকোণ সমান হচ্ছে ডি। সূক্ষ্মকোণ এ এবং সূক্ষ্মকোণ ডি সমান। তাহলে প্রমাণ করতে হবে যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদিশ। তাহলে কি প্রমাণ করতে হবে? যে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদিশ। এখন আমরা প্রমাণ, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ এ। আচ্ছা, এখানে কোণ এ সমান কোণ ডি আর কোণ বি সমান কোণ ই এবং অবশিষ্ট কোণ হচ্ছে সি সমান অবশিষ্ট কোণ এফ। অতএব ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ সদিশ। আমাদের প্রমাণটা হয়ে গেল, প্রমাণিত। আজকের এই প্রমাণে তেমন কোনো জটিলতাই ছিল না, খুবই সহজ সরল একটি প্রমাণ। এখানে শুধুমাত্র আমরা সদিশতার ধারণাটা বোঝার চেষ্টা করলাম যে সদিশতার ধারণাটা কি। আর সমকোণী ত্রিভুজের ধারণা তো আমাদের যথেষ্টই আছে, কারণ আমরা অনেক ক্ষেত্রে নানান ক্ষেত্রেই সমকোণী ত্রিভুজের ধারণা ব্যবহার করে থাকি। তারপরে আমরা সমকোণী ত্রিভুজের সম্বন্ধে একটা বিশদ আলোচনা করে নিয়েছি, যাতে এই প্রমাণটা বুঝতে আরো বেশি সহজ হয় এবং আমাদের খুব সহজে আমরা এই বিষয়টা মনে রাখতে পারি। তাহলে আজকে এ পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।